আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে তোমরা তোমাদের ভোটার কার্ডটি কারেকশন করতে পারবে কিংবা তোমাদের ভোটার কার্ড ম্যানুয়াল থেকে ডিজিটালে কনভার্ট করতে পারবে। বন্ধুদের বলবো ভিডিওটি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটি দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। বন্ধুরা, ভোটার কার্ড কারেকশন করার ক্ষেত্রে তোমরা প্রথমে গুগলে গিয়ে টাইপ করবে VOTERS voters.eci.gov.in। টাইপ করার পর তোমরা যখন এই অপশানে ক্লিক করছো দেখবা তোমরা জেনারেল ইলেকশন 2024 ভোটারের একটি পোর্টাল ওপেন হচ্ছে। এর ঠিক ডান দিকেই লগইন এবং সাইন আপ অপশানে আছে। এক্ষেত্রে ভোটার কার্ড কারেকশন করার জন্য প্রথমেই কিন্তু তোমাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এখানে তোমাদের সাইন আপ এই অপশানে তোমরা প্রথমে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, সেই সঙ্গে ইমেল আইডি এবং নিচে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে তোমরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবে। করার পর এরপর কিন্তু তোমাদের ফার্স্ট নেম, অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি, তোমরা যে মোবাইল নাম্বারটি এখানে দেবে এই মোবাইলে কিন্তু একটু ওটিপি যাবে। এখানে কিন্তু তোমাদের যেই সংখ্যার ওটিপিটি তোমরা এখানে বসাবে। বসানোর পর নিচে দেখো ভেরিফাই অপশান রয়েছে এবং একটি টাইম কাউন্ট হচ্ছে। এই ভেরিফাই অপশান এই সময়ের মধ্যে তোমরা কিন্তু ওটিপিটি বসিয়ে ভেরিফাই করলে তোমাদের কিন্তু এখানে একটি মেসেজ আসবে, ইউ আর সাকসেসফুলি সাইন আপ। তোমরা কিন্তু সাকসেসফুলি সাইন আপ অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছো। এরপর কিন্তু তোমরা লগইন অপশানে গিয়ে তোমরা এখানে যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছো এবং সেই সঙ্গে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এক্ষেত্রে তোমাদের রেজিস্টার্ড মোবাইলে আবারও একটি ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে ভেরিফাই এবং লগইন অপশান যখন তোমরা ক্লিক করছো এখানে কিন্তু তোমাদের যে উপরে দেখবে একদম নিজেদের নামটি চলে আসবে এবং সেই সঙ্গে এখানে ভোটার কার্ডের যে একাধিক কাজগুলো হয়ে থাকে এখানে কিন্তু তোমরা যখন লগইন অপশানে ক্লিক করছো তোমাদের যে পোর্টালটি ওপেন হচ্ছে এই পোর্টালের মধ্যে দিয়ে কিন্তু ভোটার কার্ডের প্রায় সমস্ত কাজই করা যায়। ফর্ম নাম্বার 6 নতুন ভোটারদের ক্ষেত্রে, ফর্ম নাম্বার 7 যদি ভোটার কার্ডটি তোমরা এই সিস্টেম থেকে মুছতে চাও, সেই সঙ্গে কিন্তু ফর্ম নাম্বার 8 এটি আমি তোমাদের আজকে দেখাবো। এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা শিফটিং রেসিডেন্স অর্থাৎ কারো যদি অ্যাড্রেস চেঞ্জ করেন, ভোটার কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে কিংবা তোমাদের ম্যানুয়াল ভোটার কার্ড থেকে ডিজিটালে কনভার্ট করতে চাও কিংবা তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থাকো, এই সমস্ত ইনফরমেশন কিন্তু নাম্বার 8 এর মধ্যে থেকেই তোমরা পুট করতে পারো। এখানে তোমরা ফর্ম নাম্বার 8 এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু প্রথমেই যে অপশানটি আছে অ্যাপ্লিকেশন ফর নিজের জন্য করা হচ্ছে কিংবা আদার্স ইলেক্টর, যদি সেলফ নিজের জন্য হয়ে থাকে ক্লিক করবে। যদি আদার্স ইলেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমরা আদার্সে ক্লিক করার পর সাবমিট অপশানে যখন ক্লিক করছো এখানে ভোটার নাম্বারটি বসাতে হচ্ছে। বসানোর পর যখন তোমরা ওকে করছো এখানে কিন্তু ভোটারের ডিটেলসটা চলে আসে। ইনফরমেশন সঠিক থাকলে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে যে শিফটিং রেসিডেন্স যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চাও, যদি ভোটার কার্ড কারেকশন করতে চাও কিংবা তোমরা ভোটার কার্ডে ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করতে চাও, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে, এই সমস্ত কাজগুলো কিন্তু এর মধ্যে থেকে করা যাবে। এখান থেকে আমি তোমাদের আজকে দেখাচ্ছি কিভাবে তোমরা রেসিডেন্সটি চেঞ্জ করবে। যখন তোমরা শিফটিং রেসিডেন্স এই অপশানে তোমরা ক্লিক করছো এক্ষেত্রে কিন্তু উইদিন অ্যাসেম্বলি, একই অ্যাসেম্বলির মধ্যে বিধানসভার মধ্যে না আদার্স অ্যাসেম্বলি, এখানে কিন্তু তোমাদের সেটা জানাতে হচ্ছে। এরপর কিন্তু তোমরা যে আদার্স অ্যাসেম্বলি যদি হয়ে থাকে এখানে আদার্স অ্যাসেম্বলিতে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের এখানে ইনফরমেশন দিতে হবে স্টেট কোন রাজ্য, কোন ডিস্ট্রিক্ট, সেই সঙ্গে কিন্তু কোন বিধানসভার অন্তর্গত, এই সমস্ত দেওয়ার পর এরপর কিন্তু তোমরা নেক্সট অপশানে ক্লিক করছো। নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম এবং তার এপিক নাম্বারটি এখানে শো হচ্ছে। এখানে কিন্তু তোমরা আধার নাম্বারটি, সেই সঙ্গে সে তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি এগুলো সমস্ত ইনপুট করে দিতে পারো। করার পর নেক্সট অপশানে যখন তোমরা ক্লিক করছো এক্ষেত্রে কিন্তু শিফটিং অফ রেসিডেন্স যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চাও, যেটি আমি আগে দেখিয়েছি, কারেকশন ভোটার কার্ড ভুল থাকলে যেটি তোমরা করতে চাও সমস্তটাই কিন্তু এর মধ্যে দিয়ে করতে পারছো। এখানে আমরা যেহেতু শিফটিং রেসিডেন্সে ক্লিক করা রয়েছে এক্ষেত্রে আমরা অ্যাড্রেসটি চেঞ্জ করব কিভাবে সেটি দেখাচ্ছি। পর কিন্তু তোমরা এক এক করে অ্যাপ্লিকেন্টের যে হাউস নাম্বার, তোমরা ভোটার যে প্রথমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেন্টের হাউস নাম্বার এখানে বসাতে হচ্ছে। হাউস নাম্বারটি কিন্তু তোমার ভোটার লিস্টে পেয়ে যাবে। অ্যাপ্লিকেন্টের ভোটার লিস্টে কিন্তু হাউস নাম্বারটি থাকছে। এরপর কিন্তু তোমরা যে রোড, কোন রাস্তা বা মহল্লা বা লোকালিটি সেটি অন্তর্গত লিখতে হবে। ভিলেজ, এক এক করে পোস্ট, পিনকোড, কোন ব্লকের অন্তর্গত, ডিস্ট্রিক্ট, এই সমস্ত বসানোর পর এরপর কিন্তু ভোটার কার্ডটি যে কারেকশান করছো যার উপরে ভিত্তি করে এক্ষেত্রে কিন্তু আধার কার্ডের উপরে হতে পারে, কারেন্ট ব্যাংকের পাসবই হতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, সেই সঙ্গে কিন্তু তোমাদের জমির দলিল হতে পারে বা এনি আদার্স অন্য কোনো ডকুমেন্টসের উপর বেস করেও তোমরা কিন্তু এই কারেকশানটি করতে পারো।
তোমরা যেটির উপরে কারেকশান করবে এখানে কিন্তু সেই অপশান ক্লিক করবে এবং সেই ডকুমেন্টসটি কিন্তু তোমাদের 2 MBর মধ্যে কিন্তু তোমরা জেপিজি বা PDF মোডে পরিষ্কারভাবে বোঝা যায় এমনভাবে স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর নেক্সট অপশানে তোমরা যখন ক্লিক করছো এরপর কিন্তু তোমাদের নেম অফ দ্য প্রিন্টেড এপিক কার্ডে যে নামটি প্রিন্টেড হবে এখানে কিন্তু শো হবে, সেই সঙ্গে সম্পর্ক কি রয়েছে, রিলেশন, সারনেম, এগুলো সমস্ত তোমাদের দেখার পর এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট তোমাদের টোটাল যে ফর্মটি ফিল আপ করছো একবার দেখে নিতে পারবে এবং সাবমিট অপশানে যখন তোমরা ক্লিক করছো তোমাদের কিন্তু তোমরা যে প্রিন্টেড যে পেজটি লোকাল যে BLO আছে তোমরা তার কাছে জমা দেবে এবং তার সঙ্গে কিন্তু তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কিন্তু তোমরা যে ভোটার লিস্ট সেই সঙ্গে ভোটার কার্ডের জেরক্স, যেই ডকুমেন্টসের উপরে কারেকশান করেছো সেই ডকুমেন্টসের একটি জেরক্স কপি, মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের জমা করতে হবে। বন্ধুদের বলবো ভোটার কার্ড কারেকশানের ক্ষেত্রে যদি তোমরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোথাও কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ।